হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর এক্ষুনি মেয়েকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়বো। তবে আজকে ওয়েদারটা খুব সুন্দর, পুরো মেঘ করে আছে আর হাওয়া হচ্ছে। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি আর স্কুলের বাইরেই আমি বসেছিলাম। তবে এখন এত মেঘ করেছে যে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, আর মেয়েরও ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। এই যে বসে পড়েছি ওকে নিয়ে গাড়িতে। তবে বৃষ্টিটা হয়নি, একদিকে ভালো, না হলে ভিজে যেতাম আমরা। গরমের ছুটিটা যে কবে পড়বে সেটাই শুধু ভাবছি, আর ভালো লাগছে না এত গরমের মধ্যে স্কুলে আসতে। স্কুল থেকে বাড়ি ফিরেছি আর পুচকিকে চেঞ্জ করিয়ে দিয়েছি, ও চলে গেছে বাইরে খেলা করার জন্যে। এই দেখো, বাড়ি থেকে যে মাছগুলো আনা হয়েছিল সেগুলো একটা হাঁড়ির মধ্যে করে জাগিয়ে রাখা হয়েছে। এই মাছগুলো তো অনেক দিনই বেঁচে থাকে, তো পুচকির জন্য প্রত্যেকদিন একটা করে রান্না হবে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন আমি রান্না বসাবো। আজকে আর মাছ রান্না হবে না, আজকে ডাল সবজিই হবে। তো চলো ঝটপট রান্না করে নিই। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে সব সবজি রেডি আছে, পনিরগুলোও কেটে নিয়েছি। রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। রান্না করতে করতে মেয়েকেও স্নানটা করিয়ে দেবো। স্কুল থেকে আসার পর 5 মিনিটও রেস্ট নেয় না, আর স্নান করতে ডাকলেও স্নান করে না, আগে খেলা করার জন্য দৌড়ায়। তো যাই হোক, রান্না করতে করতেই ওকে স্নান করিয়ে দিয়েছি, আর এদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে। তারপর একেবারে গ্যাস পরিষ্কার করে বাসনও মেজে নিয়েছি, আর এখন চলে এসেছি ছাদে। স্নান টান করে জামা কাপড় মেলেছি, আবার মেঘ করেছে, এতক্ষণ রোদ উঠেছিল। জাস্ট এক্ষুনি জামা কাপড়টা মেলেছি আর রোদটা হয়েছে। যাই হোক, এতটা গরম আছে বাইরে, জামা কাপড় শুকিয়ে যাবে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। অনেকটা সকালে উঠতে হয়, তো সেই জন্য দুপুরবেলার টাইমটা খুব জোরে ঘুম পায়। তো চলো তাহলে আবার বিকেল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। পাগল বললো। জিজ্ঞেস করো ওর পড়াশোনা হয়ে গেছে। তোমার পড়াশোনা হয়ে গেছে? আমাকে মা ড্রয়িং করতে দেয়নি। আরে আমার পড়াশোনা আজকে ছুটি। এমনি? আরে আমার মা ছুটি দিয়েছে আজকের। তোর মা ছুটি দিয়েছে? তোদের মা ছুটি দেয়নি। আমি তো এক্ষুনি ওইখানে চলে যাব। আয় চলে আয় বাড়ি। একটু রাজের মতন। ঠিক আছে আয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে সোনারপুরে অটোতে, মানে একটা ট্রেন আছে, ওখানে দাঁড়ান, তাড়াতাড়ি আসবি। ওই ট্রেনে ওইগুলো আছে, ওখান থেকে লাইট মারে না, আর ওই ওখানে একটা সোনারপুরে অটো আছে, সেখান থেকে একটু সোনারপুরে বলবি, তুই সামনে দাঁড়াবি, তো এসে যাবি আমাদের বাড়ি। এমা তোর মা পাগল বললো তোকে। এই মোমনি, তোর মা তোকে পাগল বললো। তোর মা তোকে পাগল বললো। আমি তো পাগলামো করছি, আমি তো আন্টির বাড়ি আছি। হ্যাঁ, না না এখনো হয়নি। টাটা টাটা। গুড নাইট বলবো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।
আজকে বিকেলে আর ছাদে যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দিলাম, আর দেখেছি ওর বান্ধবী ফোন করেছিল, ওটা তো ওর বেস্ট ফ্রেন্ড, কত কথা হলো। আর এখন রান্না করে নিচ্ছি, রাতের রান্নাটা। আজকে রাতের বেলা রুটি হচ্ছে, মা বললো আজকে আর রাতে ভাত খাবো না, সেই জন্য রুটি করছি। আর তরকারি সব আছে, সেই জন্য তরকারি করতে লাগবে না, শুধু একটু ডিম ভাজা করে নিলেই হয়ে যাবে। আর পুচকির বান্ধবীর কথাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রুটিটা হয়ে গেছে, আর এদিকে অনেকগুলো বাসন জমে গেছে, সেগুলো এখন মেজে নিচ্ছি, তারপর ডিম ভাজা করব। বাসনগুলো এরকম রান্না করতে করতে মেজে নিলে একটু কম হয়, মানে না হলে একসাথে অনেকগুলো বাসন পড়ে যায়। এদিকে ডিম ভাজার জন্য সব রেডি করে নিয়েছি, ডিমটা ভাজা হয়ে গেলে আজকে হয়তো রান্না বান্না শেষ। এরপর খাওয়া দাওয়া, তারপর আবার ঘুমাতে হবে। সকালবেলা আবার মেয়ের স্কুল আছে, আর মেয়ের স্কুলে আবার প্রজেক্ট দিয়েছে, সেগুলো তোমাদের দাদাভাই করছে আজকে। সেই কারণেই আজকে আর ওকে পড়তে বসাইনি, পড়তে বসলেই তো শুধু ডিস্টার্ব করবে, প্রজেক্ট করতে দেবে না। আর কালকেই জমা দিতে হবে রবীন্দ্র জয়ন্তী, সেই জন্য প্রজেক্টের কাজগুলো বেশিরভাগটাই ওর পাপা করে দেয়। রান্নাটা করে নিয়ে তারপর দেখাচ্ছি। তবে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো হচ্ছে, মানে প্রজেক্টটা করছে আর কি। রবীন্দ্র জয়ন্তী তো, সেই জন্য রবীন্দ্রনাথের মুখ করতে দিয়েছে, চাল ডাল দিয়ে করতে দিয়েছে, আর হচ্ছে পেপার কাটিং করে, দুটো অপশান আছে। তো আমরা চাল ডাল দিয়ে করছি না, পেপার কাটিং করেই করা হচ্ছে, মানে করছে আর কি তোমাদের দাদা হয়। ভীষণ ঝামেলার কাজ, আর অনেকটা সময় লাগে, সেই সন্ধ্যে থেকে বসেছে, এখনো পর্যন্ত হয়নি। আর আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি, আর বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। চলো এবার গিয়ে দেখাই কী কী প্রজেক্ট করেছে তোমাদের দাদাভাই। সারাটা বিছানা সব কিছু পড়ে আছে, বই খাতা কালার পেন্সিল। আর পুচকি একটু পড়তে বসেছিল, লিখতে দিয়েছিলাম, নাহলে খুব বদমাশি করছিল। লিখতে দিয়ে আমি হচ্ছে রান্না করছিলাম, সেই জন্য বই খাতা সব পড়ে আছে। আর এই হচ্ছে ওর প্রজেক্ট, ওর দুটো প্রজেক্ট কপি, এটা একটা আরও একটা আছে, ওটা পরে দেখাবো। আর এই হচ্ছে রবীন্দ্রনাথের মুখ, যেটা পেপার কাটিং করে করেছে। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।